আমি ফ্রাঙ্কলি আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি। যাত্রী কল্যাণ নামে সমিতির নামে একজন কমিটি আছেন, উনি দীর্ঘদিন ধরে সভাপতি। রিয়েলি তার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, তারা কিভাবে মনিটরিং করে, ডেটা তারা কিভাবে সংরক্ষণ করে, কালেক্ট করে, তার কোনো ব্যাখ্যা নাই। মন গড়া একটা কথা বলে দিচ্ছে। আমাদের বিআরটি আছে, আমাদের হাইওয়ে পুলিশ আছে, আমাদের যে সমস্ত ইনস্টিটিউট আছে, আমরা ধরুন ডাটা একেবারে নিয়মতান্ত্রিকভাবে কালেক্ট করছি, তার সাথে ওর কোনো মিল পাচ্ছি না। তিনি আমার কাছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মন গড়াভাবে বলেছেন, ধারণা প্রসূতভাবে বলেছেন। উনারা ঈদ যাত্রা উপলক্ষে সারা বছর খবর নেই, দু চারটা কথা বলেন, মানুষের নজরে আনতে চান। উনার নিয়ে এর আগেও সরকারের আমলে আমি জেনে শুনি আমার কাছে আসছিলেন সচিবালয়ে, উনি চেয়েছিলেন আমাদের নীতি নির্ধারণী মিটিংয়ে অ্যাটেন্ড করতে। আমি বলেছি আপনার পরামর্শগুলি দিয়ে যান, আমরা নীতি নির্ধারণী মিটিংয়ে সেগুলি উপস্থাপন করব, তারপর যে সিদ্ধান্তগুলি হবে আপনার সাথে আবার আপনাকে জ্ঞাত করব। কিন্তু তিনি ওই মিটিংয়েই থাকতে চান, তিনি তার যে ধারণা সেটা প্রতিষ্ঠিত করতে চান। এটা কোনো সময় আমার কাছে মনে হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ পারপাস সার্ভ করা। উনি যদি কাজ করতে চান, ওনাকে আমি আহ্বান জানিয়েছি, আসেন পথে। আমাদের সচিব সাহেবও বলেছেন, অন্যরা বলেছেন যে আপনি আমাদের সাথে আসেন, দেখেন কোথায় ব্যত্যয় হচ্ছে, কোথায় বিচ্যুতি আছে, কোথায় পরামর্শ আছে। উনি তা বলতে নারাজ, উনি একটা বিবৃতি দিয়ে বসে আছেন। এটা উনি অনেক আগের থেকে করেন, কিন্তু তার যে তথ্য উপাত্ত সেটা সঠিক নয়, মন গড়া, বানোয়াট, ধারণা প্রসূত। ওনার কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি, তথ্য নিয়ে আসতে বলেন। আমাদের কাছে ডেটা আছে, তথ্য আছে, ওপেন ডিবেট হবে, সেখানে আলোচনা হবে কোনটা ন্যায্য, কারা সফল, কারা ব্যর্থ। কিছু গাড়ি আছে প্রবণতা যে তারা ওখান থেকে নিলে একটু বেশি বাড়ানো হবে, এটা সত্যতা আছে, সেটাকে চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছে। আমরা ওইসব গাড়ি না, যারা এই টার্মিনাল ব্যবহার করে অভ্যস্ত এবং এই টার্মিনালে ইনভেস্টেড, তাদের এখানে কাউন্টার আছে, এই টার্মিনাল তারা ব্যবহার করে, তো তাদেরকে বাধ্য করতে হবে যে টার্মিনালে এসে লোক নেওয়ার জন্য, ওই ব্যবসার জন্য না ঘটে। গতবার এরকম প্রায় 35 থেকে 40টা গাড়িকে আমরা সিরিয়াল আউট করে 15 ডেজের পানিশমেন্ট দিয়েছিলাম। এইবারও আমরা মনিটরিং করছি এবং ওইগুলি যাতে না আসতে পারে। কিন্তু কিছু কথায় ব্যত্যয় হয় এমন যে যাত্রীরা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় যায়, আমাদেরকে নিতে হবে, খালি গাড়ি যাও কেন। এই সুযোগে আবার ওই যে যারা একটু বেশি নিতে চায়, কিন্তু আমরা এটা কঠিনভাবে দেখতেছি। কালকে অল্প সময়ের জন্য 2 ঘন্টার জন্য হয়েছিল। দুটি প্রবলেম, একটা হচ্ছে যে পথে যাত্রী উঠানো, তখন গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে যায়, যাত্রী ওঠে নামানো, এই সময়ের কারণে ট্রাফিক সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে তখন ওই সমস্ত ড্রাইভার, হেল্পার বা মালিক যারা আছেন, তারা পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে একটা বেশি ভাড়া নেওয়ার একটা সুযোগ তৈরি করে ফেলেন। তো এই জায়গাগুলি আবার এটাও ঠিক আছে যে আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে সেটা আরও প্রসারিত হওয়া দরকার। যে হারে বাস, যে হারে যাত্রী, তাদের সেবা নিশ্চিত করতে হলে প্রসারিত হওয়া দরকার। কিন্তু এটা আমরা প্রসারিত করার চিন্তা করব। আমরা আপনাদেরকে একটা কথা খালি বলি যে আমরা অনুধাবন করেছি যে যত্রতত্র যেখানে সেখানে বাস কাউন্টার এবং যাত্রীদের উঠা নামার সুযোগটা রহিত না করলে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই দুর্বৃত্ত যারা আছে অথবা সুবিধা যারা নিতে চান সংকটের মধ্যে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আগামীতে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট বাস স্ট্যান্ডে সেই যাত্রীদের হবে। তখন আবার আরেকটা অভিযোগ উঠবে যে যাত্রীরা বাধ্য হচ্ছে 3 কিলোমিটার দূরে গিয়ে বাসে উঠতে। সে তো বাসার সামনে থেকে উঠতে চায় অভ্যস্ত, তার গলির সামনে থেকে উঠতে অভ্যস্ত। তখন আরেক ধরনের ধরেন অভিযোগ অনুযোগ এরকম তৈরি হয়। আসলে আমাদের রাইট প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। তবে আমরা যত্রতত্র উঠা, যত্রতত্র কাউন্টার, যেখানে সেখানে কাউন্টার, এটা নিরুৎসাহিত করে বাস স্ট্যান্ডকে প্রসারিত করে সেখানে নিয়ে আসার চেষ্টা করছি। আশা করছি যে এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা সাকসেস হতে পারবো।